আসসালামু আলাইকুম। আমি দীপ মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি এর 2022-23 সেশনের শিক্ষার্থী এবং আমি বর্তমানে আপনাদের খেদমতে রাকসুতে সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে পদপ্রার্থী আছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা এখন বর্তমান সেটার অনেক ঘাটতি এবং ত্রুটি যেগুলো আমার চোখে পড়ে সেগুলো নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। যেহেতু আগে এগুলার কোনো পরিবেশ ছিল না, গণতন্ত্র চর্চার যে পরিবেশটা ছিল সেটা তো আসলে গণতান্ত্রিক বলা চলে না, সেটা স্বৈরতান্ত্রিক ছিল, যেখানে কথা বলা বা কোনো রকম স্টেটমেন্ট দেওয়া বা কোনো রকম সমালোচনা করা যেগুলা দিবাস্বপ্ন ছিল আমাদের জন্য। আমি চাই যে এগুলা ফিরে আসুক এবং জবাবদিহিতা, ন্যায়, ইনসাফ এগুলো প্রতিষ্ঠিত হোক এই ক্যাম্পাসে আবার। আমার আসলে সাংগঠনিকভাবে শিবিরের সাথে কোনো কানেকশন নেই। আমি শিবিরকে জানছি আসলে 5ই আগস্টের পরে প্রপারলি জানতে পারছি। তার আগে আমি শিবির সম্পর্কে এতটা ধারণা রাখতাম না। আমার বন্ধু একজন করতো কিন্তু ও খুব একটা ডিসকাস করতো না এই বিষয়গুলো নিয়ে। আসলে শিবিরের প্যানেলে আসার কারণে বেশ কিছু রিজন আছে। যেমন প্রথমটা হচ্ছে প্যানেলের ইনক্লুসিভিটি, যেটা আর কি, যে প্যানেলে সমস্ত সব মতাদর্শের লোকই আছেন। যেমন ফাহিম রেজা ভাই আছেন, সালমান সাবির ভাই আছেন, সুজন চন্দ্র ভাই আছেন, তারপরে আমাদের সাইদা হাফসা আপু আছেন। ধরেন আমাদের প্রতিনিধিত্ব করার মতো আপনাদের দ্বার প্রান্তে যাতে সঠিক সমাধানটা পৌঁছে যায় সেজন্য যথেষ্ট প্রতিনিধি রয়েছে। বিশেষ করে এই প্যানেল যথেষ্ট আপনাদের খেদমতে শরিক হবে। আপনাদের কোনোভাবে বঞ্চিত করা বা এরকম কোনো অসুবিধার মধ্যে রাখার সুযোগ আমরা রাখবো না ইনশাল্লাহ। অবভিয়াসলি আমরা যেহেতু সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রান্তে পৌঁছে যাওয়ার, শিক্ষার্থীরা আমাদেরও বেশ সাড়া দিচ্ছেন। যখন শুনতেছে যে আমরা এই প্যানেল থেকে আসতেছি তখন একটু বেশি আগ্রহ প্রকাশ করতেছেন। যেহেতু তারপরে আমরা ক্যাম্পাসের বাইরেও আমাদের প্রচারণা নিয়ে পৌঁছে যাচ্ছি। ক্যাম্পাসের মধ্যে শুধু সীমাবদ্ধ নই, আমরা বাইরের যে বাসাগুলা, ম্যাচগুলো আছে এগুলো তো আমাদের প্রচারণা চালানোর চেষ্টা করছি এবং তারা বেশ খুব পজিটিভ এই বিষয়ে যে আসলে আমরা আসতেছি। তারা ক্যাম্পাসের বাইরে থাকাকালীনও আমরা যাচ্ছি তাদের কাছে, কিন্তু অন্যান্য যারা আছেন তারা এতটা আমাদের মতো দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করতেছেন। সেজন্য তো আমার মনে হচ্ছে যে আমাদের প্ল্যানটা খুবই স্ট্রংলি এ বিষয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।